আসলে আমাদের এখানে অবস্থান কর্মসূচির মূল কারণ হচ্ছে আমরা এখানে দুটি দাবি নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা ফিজিওথেরাপি স্টুডেন্টের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। এখানে মূলত দুটো দাবি নিয়ে দাঁড়িয়েছি, অবস্থান কর্মসূচি করেছি। সেটা প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের একটাই দাবি, প্রথম দাবি হচ্ছে বাংলাদেশ ফিজিওথেরাপি কলেজ সংস্কারের জন্য যেই দাবি সেটা, আর আরেকটা হচ্ছে আমাদের সরকারি কর্মসংস্থানের জন্য প্রথম গ্রেডে আমাদের চাকরির জন্য প্রত্যেকটা হসপিটালে, উপজেলা, জেলা এবং বিভাগীয় সকল স্বাস্থ্য কমপ্লেক্স এবং হসপিটালে আমাদের সরকারি পোস্ট দেওয়ার জন্য। এখন আমরা এখানে অবস্থায় কর্মসূচি করেছি। আমাদের সমন্বয়ক যারা আছে, আমাদের পক্ষ থেকে যারা সমন্বয়ক আছে, তারা প্রধান উপদেষ্টা, বাংলা সরকারের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সচিবালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের সাথে এখন বৈঠক আছে, তাদের বৈঠকে কথা বলতেছে। এখন পর্যন্ত আমাদের কাছে নিউজ আসে না। যদি আমরা আজকে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, তখন আমরা ইনশাল্লাহ আজকে রাস্তা ছেড়ে দেবো। আর যদি আজকের মধ্যে দাবি না মেনে নেওয়া হয়, আমরা ইনশাল্লাহ পরবর্তী রবিবার থেকে আবার কর্মসূচি পালন করবো, অবস্থান কর্মসূচি। এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা নিউজ পাইনি। যদি নিউজ পাই, তখন আমরা ইনশাল্লাহ আমাদের দাবিগুলো নিয়ে আবার সামনে অগ্রসর হব। এবং যদি আজকে দাবি মেনে নেওয়া হয়, তাহলে আজকে পরবর্তী কর্মসূচি আমরা শেষ করে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সচিবালয়ে বৈঠক শেষ না হয়, ততক্ষণ আপনাদেরকে কিছু জানাতে পারছি না। কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ফিজিওথেরাপি কলেজ আর হচ্ছে আমাদের সরকারি চাকরি, এই হচ্ছে আমাদের মূল দাবি। এই জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে আজকে অবস্থা কর্মসূচি পালন করছি। আপনারা যে স্মারকলিপি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখান থেকে কোনো রেসপন্স পেয়েছেন কিনা? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোনো সচিব, মহাসচিব, তাদের পিএস কেউ কোনো কথা বলেনি। এই জন্যই আমরা আজকে সচিবালয়ে গিয়েছি। ওইখান থেকে সচিবদের নিয়ে স্বাস্থ্য সচিবদের নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছি। বিকাল 5টায় মিটিং, ওখানে বৈঠক শেষ হলে আমরা জানাতে পারবো আপনাদেরকে যে পরবর্তী কর্মসূচি কী হবে।